একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি গাছ আছে যার পাতা কখনো ঝরে না। সেই গাছটি যেন মুমিনের মতো। তোমরা বলো তো, সেটি কোন গাছ? জবাবে সাহাবীরা এক এক গাছের নাম বলতে লাগলেন, কিন্তু কারো উত্তরই সঠিক হচ্ছিল না। সেখানে ছিলেন উমরের পুত্র আব্দুল্লাহ। তিনি ভাবলেন, এটা তো খেজুর গাছ, এর পাতা কখনো ঝরে না, এটি মুমিনের মতোই উপকারী। কিন্তু কিছুই বললেন না তিনি। আব্দুল্লাহ ছিলেন বয়সে ছোট, তাই বড়দের মাঝে জবাব দিতে লজ্জা পাচ্ছিলেন। অবশেষে নবীজি বললেন, সেটি ছিল খেজুর গাছ। বাড়ি ফিরে এলেন আব্দুল্লাহ। তার পিতা ওমরের কাছে ঘটনাটি বললেন তিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি ওই প্রশ্নের উত্তর দিতে, তাহলে এটা আমার কাছে অনেক কিছু পাওয়ার চেয়ে বেশি প্রিয় হতো। জ্ঞান অর্জনে লজ্জা নেই। শিখতে হলে প্রশ্ন করতে হবে, আর শিক্ষক কোনো প্রশ্ন করলে তার জবাব দিতে হবে। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাজুক ও অহংকারী ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় শুয়েছিলেন। এমন সময় এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যেমন ছিলেন তেমনই রইলেন। এরপর এলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও নবীজি আগের মতোই রইলেন। এরপর এলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীজি কাপড় ঠিক করে উঠে বসলেন। সবাই চলে যাবার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আবু বকর ও ওমরের বেলায় তো আপনাকে উঠে বসতে দেখলাম না, কিন্তু উসমান আসতেই আপনি উঠে বসলেন কেন? নবীজি বললেন, আমি কি সেই ব্যক্তিকে লজ্জা করব না যাকে ফেরেশতারাও লজ্জা পায়? উসমান বড়ই লাজুক। আমাকে এই অবস্থায় দেখলে হয়তো তার প্রয়োজনের কথাও বলতে পারবে না। তাই নবীজি উসমানের জন্য উঠে বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। আর এই উম্মার সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জার কারণে কখনো একাও উলঙ্গ হয়ে গোসল করতেন না, কোনো গুনাহের কাজ করতেন না। তিনি বলেছেন, আল্লাহর কসম, আমি কখনো গান গাইনি, মিথ্যা বলিনি, কখনো মদ খাইনি, কখনো ব্যভিচার করিনি। রাসূলের হাতে বায়াত করার পর সেই হাত দিয়ে আমি কখনো লজ্জাস্থানে স্পর্শও করিনি।